সমস্ত কিছু আমি যখন পিছন ফিরে দেখেছি আর কিছু প্রমাণ আছে যখন, হ্যাঁ কিছু প্রমাণ মানে আমরা দুজন মানুষ তো আমার স্বামী সন্তান আমার সংসার ধ্বংস করে আমি তো মিথ্যা কথা বলবো না। জি জি বুঝতে পেরেছেন? জি জি এটাতে আমার সংসার ধ্বংস হচ্ছে, বুঝতে পেরেছেন তো? জি জি আর এখন যে এত সহজ হয়ে কথা বলছি, আজকে এটা শুরু হয়েছে জুলাই মাসের 14 তারিখ থেকে, বুঝতে পেরেছেন? জি কত কেঁদেছি নিজের সাথে যুদ্ধ করেছি যে কি করা উচিত, স্বামীর কাছে ফেরত যাব সুন্দর করে সংসার করব নাকি পরকালের কথা চিন্তা করব, বুঝতে পেরেছেন? এই কাল নিব না পরকাল নিব। না, আপনি অবশ্যই বিং হবেন, অবশ্যই আপনি একজন ভালো মানুষ। এই জন্য না হলে এগুলা মানুষ আগে মানুষের স্বার্থটা সবসময় দেখে, কিন্তু আপনার মন মানসিকতা অনেক সুন্দর, আপনি অনেক ভালো মানুষ, সেই জন্য আপনি এত বড় একটা ডিসিশন নিতে পারছেন ফ্যামিলির বিরুদ্ধে, ফ্যামিলির এগেইনস্টে। এটা বিরাট একটা ডিসিশন, এটা আমরা বুঝতে পারতেছি। বাট আপনাকে আমাদের জরুরি, বুঝবে না কিন্তু আমার জন্য বিরাট একটা আপনাকে আমাদের, ভেঙে যাচ্ছে। আচ্ছা আন্টি আপনাকে আমাদের অনেক জরুরি, বিকজ অফ যে ইস্যুটা রেডি হয়েছে। এতদিন পর্যন্ত শুনেন বাইরের মানুষ, আপনি তো ভিডিওতে বলছেন যে আপনার জীবন নিয়ে ঝুঁকি আছে, তারপরেও আপনি যদি এরকম জীবনের ঝুঁকি, মরবো তো একবার মরবো, দুইবার তো মারার কোনো বাট উসিলা তো করতে হবে না। আপনি যেখানে মৃত্যু নিশ্চিত দেখতেছেন ওই দিকে যাবেন কেন? হ্যাঁ না নিশ্চিত দেখছি, কিন্তু এমন না যে আমার ইচ্ছায় আমার মৃত্যু হবে, আল্লাহর ইচ্ছায় হবে না। জি জি। এই নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, জীবন হলো আল্লাহর উপরে। আচ্ছা আন্টি, আমরা কি স্যাটারডে সানডে আপনার সাথে দেখা করতে পারি ফিলাডেলফিয়াতে এসে? হ্যাঁ আসেন, বাসার অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুকে, একটু ফোন করে চলে আসেন, তাহলে বাসায় থাকবো না ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, অনেকদিন মানুষজন দেখি না। আমাদেরকে দেখবেন, একটু দেখলে তো মনে হয় চিনতে পারবেন। হ্যাঁ আমি যদি যাই ইনশাল্লাহ, আপনার ফোন নাম্বারটা এখন নাই, কখনো অনেকজন ফোন করতেছে ফোনের জন্য। আর যেটা বলছি যে সেটা হলো যে আসেন ফিলাডেলফিয়াতে, আমার বাড়ি কিন্তু দরজা খোলা আছে সবার জন্যই, এমন না যে দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু এখন খুলে দিচ্ছি সবার জন্যই, যে জানার থাকলে এসে জেনে যান, আমার কোনো অসুবিধা নেই, আমার কেন পুলিশেই বলতে হবে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ওইখানেই থাকে আপনার সাথে? যেদিন বের হয়ে আসছি সেদিন তো, হ্যাঁ একসাথেই থাকি, যেদিন বের হয়ে আসছি সেদিন তো ছিল না, শুক্রবারে তো বাসার মধ্যে ছিল না। আমি যখন শুক্রবারে হসপিটাল থেকে বাসায় যাই, আমি হসপিটালে ছিলাম 5 দিন। আচ্ছা, তো থেকে তারপর শুক্রবারে বাসায় পৌঁছে ওকে পাই নাই। আচ্ছা, হসপিটালে কি কোনো শারীরিক অসুস্থতার কারণে ছিলেন? শারীরিক অসুস্থতা আর এই জিনিস নিয়ে, আচ্ছা আচ্ছা, এই জিনিস নিয়ে যে ভুগছিলাম, জি জি। এটা তো শুরু হয়েছে আমার জুলাইয়ের 14 তারিখ থেকে। যখন জুলাইয়ের 14 তারিখে জানলাম, তখন তো নিজের সাথে যুদ্ধ করলাম শুধু, আর আল্লাহ সাহায্য পেলাম। জি জি ছোটখাটো ডিসিশন না, জি জি, অনেক বড়, এটা অনেক মিন করে আন্টি, এটা অনেক মিন করে। আমরা এটা আপনার বক্তব্য শুনে অনেক খুশি হয়েছি। আমরা আসলে ছোটখাটো পেজ ইউজ করি, আপনার বক্তব্যটা শোনার পরে আমরা এগুলা শেয়ার করে ভাইরাল করার চেষ্টা আমার করছি। কোনো উপায় ছিল না, আল্লাহ করে দিয়েছে যে ভিডিওটা হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারতেছি না এখন, বুঝছেন? না হয় সবই আমি লিখতাম না, মুখেই বলতাম, কিন্তু আমার ভিডিও করাটা আমি ভুলে গেছি যে কেমন করে করতে হবে। কিন্তু কালকে যেটা করেছি সেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে, হঠাৎ করে ভিডিও হয়ে গেছে, বুঝছেন? তো এই জিনিসগুলি আর কি, তো এইগুলি সবই আল্লাহর ইচ্ছা, আমি তো পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি আমার পরকাল চাই, এটা আমার জন্য একটা বিরাট পরীক্ষা, বুঝছেন? জি জি জি, আমরা হয়তো আপনার কাছে স্যাটারডে আসবো, স্যাটারডে অথবা সানডে আপনাকে ফোন করেই আসবো। আমরা 2 থেকে 3 জন আসবো, আমরা তো নিউ ইয়র্কে থাকি। আসেন ইনশাআল্লাহ, জি, আসেন, বাসার ঠিকানা দেওয়া আছে ফেসবুকে, চলে আসেন, জি জি। দেখা করবো না। আর পুলিশের কাছে কি বলতে হবে কেন, আপনারা ফ্যান আছেন, আপনাদের কাছেই বলবো যে ঘটনা কি হয়েছে, বসে যদি বলতে পারি ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস আছে যে এই কয়েকটা দিন আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে, জি জি, এই ঝড় মানে আপনাদের বললে তো মানে কোনো দুঃখের বিষয় হলো যে এত কেঁদেছি যে এখন চোখ দিয়ে আর কোনো পানি বের হয় না। আপনার ভিডিওটা দেখে লাগছে আপনাকে যে ইমোশনাল বা আপনাকে একটা জিনিস খাড়াইতেছে ভিতরে ভিতরে, এগুলো আমরা বুঝতেই পারতেছি, বা ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারতেছে যে একজন মানুষ কতটুকু গুড হলে আপনার জন্য কত মানুষে হাজার হাজার মানুষে আপনার জন্য প্রে করতেছে। আমরা যখন পেজে ভিডিওটা ভাইরাল করছিলাম, অনেকে মনে করতেছে যে আমাদের আমার মনে হয় না আর কেউ আমার কোনো ক্ষতি করবে। না, কালকের ঘটনায়
ভিডিওতে যা হয়েছে, তারপরে আমার মনে হয় না কেউ আর আমার কোনো জি, আপনি যেগুলো বলার তো ভিডিওর মধ্যে বলছেন, কিন্তু এই ভিডিও আপনার সব প্রমাণ পেয়ে যাবে। যদি আপনার উপরে কেউ কোনো অ্যাটাক করে বা কিছু হয়, তাহলে তো ওই ভিডিও আপনার প্রমাণ হয়ে থাকবে। তারপরেও আন্টি একটা কথা বলতে চাই যে আপনার যদি আমেরিকাতে কোনো রকম সাহায্য সহযোগিতা হয়, ছেলে হিসেবে বা এই যে বলছেন বেটা হিসেবে আমাদের, আমার বাড়িটা কিন্তু একদম পুলিশ স্টেশনের পাশে, বুঝছেন? জি জি আসলে দেখতে পারবেন। আর আমি কিন্তু একজন সাহসী মহিলা, আল্লাহর উপর প্রচুর ভরসা আমার, জি জি অসম্ভব ভরসা করি। তো এই এই জিনিসগুলিতে আমার মরার কোনো ভয় নেই, মরার জন্য আমি কোনো সময় ভয় পাই না। আর ইজ্জতের কথা বলেন, এখন তো চুল সব থেকে সাদা হয়ে গেছে। এত বছর ধরে ইজ্জতের কথা চিন্তা করি না, সত্য নিয়ে পরকালে যেন যেতে পারি, সেটাই হলো কথা। আচ্ছা, আপনাকে সোশ্যাল মিডিয়াতে আবার দেখার মানুষের অনেক আগ্রহ, যখন আমরা ভিডিওটা পোস্ট দেখবেন করছি। ইনশাল্লাহ। আমার সমস্ত কিছু ব্লক করা হয়ে গেছে, বুঝছেন? ও আমার হাজবেন্ডের সাইড থেকে আমার আইপ্যাড ব্লক হয়ে গেছে। আমার কিন্তু সবকিছু অ্যাপেল, বুঝতে পেরেছেন? জি জি আমার আইপ্যাড ব্লক হয়ে গেছে, আমি আইপ্যাড ইউজ করতে পারতেছি না। আমার ফোন, যেটা আমি আমার হাজবেন্ডের নামে ছিল না, কোম্পানির নামে ছিল, যেটা আমি ইউজ করতাম, ওই ফোনটা ও নিয়ে নিয়েছে। তো আমার কিন্তু আমার ফেসবুকের সমস্ত অ্যাপ্লিকেশন গুলি ওখানে ছিল, যত অ্যাপ্লিকেশন ছিল আমি নতুন ফোনে এগুলি আর ডাউনলোড করতে পারতেছি না। আমি এখন সাফারিতে যে মানে তারপর ফেসবুক এখন ডিল করছি। আগে আমার অ্যাপ্লিকেশন ছিল না জি জি যে ফেসবুকের, তো এখন আমার কোন অ্যাপ্লিকেশন আমি আমার নতুন আইফোনে নিতে পারছি না, কারণ আমার পুরনো যে আইডি ছিল জি জি ওইগুলি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ হওয়ার কারণ হলো যে আমি আমার মানে আচ্ছা, বুঝতে পারছি, আপনার আপেল আইডিটা নতুন করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অনেক কিছু। আর পুরানো গুলি আমি নিতে পারতেছি না। জি তো ফোন করেন, ইনশাল্লাহ একটা ফোন আসতে ধরি, ধরে একটু না। আচ্ছা, একটু একটা মিনিট আমাকে দেন, আমরা কথা বলি, শেষ করে ফেলবো। আমাদের পেজ আছে, যদি আপনার কোনো সুযোগ থাকে এরকম ভাইরাল হওয়া, বা আমাদের পেজে এসে যদি কোনো দর্শকদের সাথে কিছু কথা বলেন, তাহলে হয়তো দেশের মানুষ। অবশ্যই সুযোগ হলে আমি অবশ্যই কথা বলবো, সুযোগ পেলে আমি অবশ্যই কথা আচ্ছা, বলবো। আপনার যে ফেসবুক আইডি, এইটার থেকে কি আমি আপনাকে অ্যাডমিন করে রাখবো আমাদের পেজ থেকে? হ্যাঁ করেন, কোনো কিছুতে আমার কোনো অসুবিধা নেই। ওয়ার্ল্ডের সবাই দেখতে পারবে। তো আমি আপনাকে এখনই করতেছি যে আপনার নোটিফিকেশন ফেসবুকে চলে যাবে অবশ্যই। আমি আপনাকে এই করেন। কাজে। আপনারা একটা কথা বলি আমি, জি জি ইমনের জন্য, ইমন আমি তো ওর ইমন ডাক্তার, সালমান সানা না, জি জি ইমনের জন্য আর নীলা ভাবির জন্য জি জি এখন যখন আমি সত্য জানি, যা করার সেটা আমি করে যাব, মৃত্যু পর্যন্ত, আমার মরার আগ পর্যন্ত। এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমি আপনার সাথে কথা বলবো, জি। এটা এখানেই থামবে না। আমরা অনেক খুশি হয়েছি আপনার সাথে কথা বলে, আর আমরা অবশ্যই স্যাটারডে অথবা সানডে আপনার সাথে দেখা করতে আসবো। আপনাকে এখন আমরা এডমিন বানাচ্ছি, আর টেক্সট করে দিব, আপনার যখন ইচ্ছা, একটু পরে পারেন বা পরে পারেন, কালকে পারেন, যাই করেন, ইমনের জন্য যদি যা করা দরকার আপনারা করেন, আমার জন্য চিন্তা করবেন না। আমি আমার নিজের আল্লাহর উপর পুরা সঁপে দিচ্ছি। জি জি আমার জন্য কোনো চিন্তার কিছু নাই। ইমনের জন্য এতটা বছর ধরে বেচারা আত্মহত্যা করে নাই, এই একটা মিথ্যা অপবাদ নিয়ে আমিও কতবার অপবাদ দিয়েছি। অপবাদ আল্লাহ মাফ করুক আমার, আমি না জেনে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন যখন সত্য জানি, তো বলার জন্য আমার তো দিদি শুধু একবার নিয়ে গেছে, আর ওই দিদিতে নিয়ে যাওয়ার জন্য ওইটা তো স্থানীয় বাবা আমাদের নিয়ে গেছে দিদিতে। আচ্ছা একবারই আমি গেছি। আচ্ছা আন্টি একটা কথা বলতেছি, আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি আপনাকে, আপনি আমাকে অ্যাড করতে হবে। আমি আপনাকে আমার নাম, আমি কত মানুষ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি সবাই অ্যাড করতে, কোনো দিকে আমি কিচ্ছু দেখতেছি না। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা মনে হয় অ্যাড হয় নাই। আমারটা যদি অ্যাড হয় তাহলে আমি আপনাকে ওই পেজে আমি আনতে পারলে আমাদের যে আকাঙ্ক্ষা অনেক আশাপূর্ণ হবে অবশ্যই। আপনার নামটা কি বলেন? ইমরান হোসেন। ইমরান হোসেন, আমি দেখবো না, তারপর অ্যাড করে নিব না। সাথে বড় কথা, আজকে তো আমি তো কনসুলেট জেনারেলে গেলাম, ওরা আমারে বলে যে এটা ভুলে যান। এক মানুষ আমারে বলতেছে এটা ভুলে যান। আমি বলি ভুলে যান মানে, এটার মানে কি ভুলে যান? কে বলছে ভুলে যান? ওনার নাম হলো হাসান। আমাদের সাথে নিয়ে দেখেন, আমরা অনেক মানুষ আপনাকে সাপোর্ট করি। একবার আমি তো একলা গেছি আজকে, বুঝছেন? আজকে তো একলা গেছি। ওই লোক আমারে বলে যে ভুলে যান, আপনার ফ্যামিলির অনেক ভালো রেপুটেশন আছে। আমার বাবা তো নাম করা মানুষ ছিলেন, তো ভালো ভালো মানুষ, বাংলাদেশের মানুষ, আপনারা ছোট মানুষ জানেন না, ওই সময় মানুষ অনেক সম্মান করতো আমার বাবারে। আমার বাবা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন অনেক বছর। তো আমারে বলতেছে যে আপনার পরিবারের যে নাম আছে তা ক্ষুণ্ণ হবে। আমি বলছি কি, আমি কি নাম নিয়ে
আমি কি কবরে যাবো না? সোজা এরকম বলে দিচ্ছি মুখে, বুঝছেন, মুখের উপরে। জি, জি। আমি আমার নাম নিয়ে কি আমি কবরে যাব নাকি? আমার বাপের কি নাম ছিল না, আমার পরিবারের কি কি সম্মান ক্ষুণ্ণ হবে, এইসব নিয়ে তো আমার চিন্তা নেই। চিন্তা যদি থাকতো তাহলে নিজের জামাই কথা বলতাম না, ভাইয়ের কথা বলতাম না। বুঝতে পেরেছেন তো? জি জি, বুঝতে পারছি এটা। যে এই মরা ভাইরে নিয়ে এত বছর পর নিজের মরা ভাইরে নিয়ে কথা বলতাম না। আমার ভাই কেন করেছে এটা, যদি করে থাকে আমার মনে হয় না ওর কোনোদিন সাহস হবে হতো করার জন্য। ও খুব সরল সহজ মানুষ ছিল এই মনের মতেই। বুঝতে পেরেছেন? ও কিন্তু আমার জামাইকে অসম্ভব ভালোবাসতো, অসম্ভব ভালোবাসতো। যদি বলতো উঠ, উঠতো, যদি বলতো বস, বসতো। আমার কথাও শুনতো না যত আমার জামাই কথা শুনতো। ইস, ওরেও মারে ফেলছে। ওটা তো মাসছি একদম 100% শিওর। কারণ ও আমার এমন ভাই ছিল যে কোনো কথা না বলে আমার সাথে থাকতো না। বুঝতে পেরেছেন? কিন্তু এই কথাটা যে বললে যে কত দোষ হবে এটা ও জানে, যে আমি কত রাগ হবো বা কিছু হবো। আর আমার হাজবেন্ড সম্বন্ধে বলতে গেলে একটু চিন্তা ভাবনা করতো সবাই। আমার ছেলের কথাও, আমার বড় ছেলের কথাও বলি, ও সবকিছু জানতো। কিন্তু আমি না বলা পর্যন্ত তো কেউ কিছু বলতে পারে না। আচ্ছা। আমি তো একমাত্র বলতে পারি। আচ্ছা আন্টি, বুঝতে পেরেছেন? আচ্ছা আন্টি, সালমান শাহকে মারার রহস্যটা, কারণটা কি একটু বলতে পারবেন? আমি কিন্তু কিছুই জানি না, আমার কিন্তু কিছু মনে হয় না। তবে আর যতটুকু আমি চিন্তা করে, মানে আমি তো সত্যি কথা বলতে গেলে কিভাবে মেরেছে এটা আমি জানি, বলতে পারি যে ওরা কারণ মেরেছে। ওদের মধ্যে গলা টিপে মেরে ফেলছে, আর কি করবে? ফ্যান তো ভাঙলো না। জি। অনেক কিছুই আমি নজরে নিয়েছি, অনেক কিছুই দেখেছি। ফ্যান ভাঙে নাই। একটা মানুষ যদি ফ্যানের মধ্যে ঝুলে থাকে, ফ্যান এমনিই বাঁকা হয়ে যায়। জি জি জি। বুঝতে পেরেছেন? ফ্যান তো কত একটা রশি ঝুলে আছে। হ্যাঁ, আর এত ঘন্টা পর এগুলি- লাশ ঝুলে থাকবে, কিছুই হবে না। এগুলো অনেক হ্যাঁ, নিয়ম করে। ফ্যান তো বাঁকা হয়ে যাওয়ার কথা। জি জি। আর এটা তো প্রিমেডিটেটেড মার্ডার ছিল, এটা জি, পরিকল্পিত ওইটা তো খুন ছিল। নীলা আন্টিও আজকে দেখছি যে ফেসবুকে লাইভে ওইটা বলছেন যে আমার ছেলে তো ওই রকম আত্মহত্যা করার কোনো কারণ নাই, ওর যে কোনো অভাবের কারণে বা ওইটার জন্য ও মারা যাবে, তা তো আমি কোনো রহস্য তবে পাইতেছি না। যতটুকু বা স্বামীরার বাবার ইন্টারভিউ পড়লাম, তাতে উনি লিখছে যে শাহরুখ খান নাকি ওনার মেয়েদের ছবিতে, হিন্দি ছবিতে অভিনয় করার জন্য বলছে। মনে হয় স্বামীদের কোনো এরকম ইচ্ছা ছিল ছবিতে অভিনয় করার। ওর তো ছবি দেখলেই বোঝা যায় সেই যে জন্য কি নায়িকা ভাবা। তার মানে একটা হিন্ট হচ্ছে যে বাহিরা দেশের কোনো আক্রোশ আমাদের। শুনেন একটা কথা বলি, জি যদি নিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে যদি ওরে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে, এমনি সবকিছু ব্যাক হয়ে আসে। হ্যাঁ, জি জি। বুঝতে পেরেছেন? জি। এখন কথা হলো যে বাংলাদেশ সরকার কিছু করবে নাকি। এখন তো আপনার সব মানুষ যখন জানে কিছু তো করবে ইনশাল্লাহ। অফকোর্স করতে হবে। অবশ্যই এর প্রতিবাদ তো হইতেছে। আজকে 2 দিন থেকে তো ফেসবুকে একদম ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে ভিডিওটা। গেছে। আর বাংলাদেশের প্রতিটা এমন চ্যানেলে। যে হবে আমি কিন্তু জানতাম না, জানেন। এই জি। মেসেজটা কিন্তু আপনাদের জন্য আমি পাঠাইনি, এটা কিন্তু আমি পাঠাইছি নীলা ভাবির জন্য। আচ্ছা। জি, উনি আপনি দেখেছেন যে আমি যখন কথা বলেছি আমি বেশিরভাগই না, নীলা কেন ভাবি- হবে না? নীলা এটা ভাবি- আমাদের কাছে আরো অনেক প্রিয়, বিকজ অফ এত বছর পরেও, 21 বছর পরেও সালমান শাহের জনপ্রিয়তা বাংলাদেশে কমে নাই। সালমান শাহের জনপ্রিয়তা বাংলাদেশে কমে নাই। ওইরকম একটা হিরো এখন পর্যন্ত এমন একটা ফিল্মও দিতে পারে নাই। তো ওনাকে মনে রাখার, সবাই এই কথাটা বলছে। হ্যাঁ, এটা আমি কিন্তু ওর শুধু একটা গানই দেখেছি, সেটা হলো যে তুমি আমার এমনই একজন, একটা গান আছে না? জি, আমরা একটু আগে ওইটা বাজাইছি, ফেসবুকে লাইভেও দিছি ওইটা। তো আমি আজ থেকে 3-4 বছর আগে দেশেও ছিলাম, তখন ওই নীলা আন্টির সাথেও আমার দেখা হয়েছে। আমি ওনার বাসাতেও গেছিলাম। তারপরে ওনার ওই সালমান শাহ ভাইয়ার জন্য ও বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। তো উনিও বারবারই একটা কথা বলতেছে যে আমার ছেলে কিভাবে মারা গেছে, কিন্তু হয়তো আমি উপস্থিত জায়গায় সময় ছিলাম না, কিন্তু একদিন না একদিন সেটার প্রমাণ বের হবে, ওইটাই আমার আল্লাহর ওনার কাছে একটা চাওয়া। আশা ছিল, বাট সেটা আসলে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মায়ের দোয়া আল্লাহ কখনো ফেলে না। জি মা যে দোয়া করে না, জি জি। সবসময় এটা মনে রাখবেন। না আসলে আল্লাহ আন্টি কোনোদিন দেখেন, ফেলে না। আপনার তো বয়সও হয়তো মাইন্ড করেন না, আপনারও তো বয়স অনেক হয়ে আমার গেছে। বয়স হয়েছে, আমার জি, অনেক বয়স কিন্তু হয়ে গেছে।